লেবার আমাকে বলতেছে সি 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 ভাই, আপনি একজন মহাজন মানুষ, আপনি নিজে মাল মাথায় নিয়ে কুরিয়ারে নিয়ে যাবেন, এটা কেমন দেখায়? ঘটনাটা হইলো, এই যে কার্টুন দেখতেছেন, মোটামুটি কার্টুনের সাইজ দেখছেন, মোটামুটি বড় সাইজের কার্টুন। এখানে আছে সাইকেল, এখানে আছে মেট্রো রেল, এখানে আছে অন্য কিছু। যাই হোক, তো ঘটনাটা একটু শেয়ার করি, খুব মজা পাবেন। অথবা ভবিষ্যতে যদি ব্যবসায়ী হইতে চান, ভালো ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী হতে চান, অথবা ছোট ব্যবসাও যদি আপনি করেন, এই জিনিসটা খুব কাজে লাগবে। আজকে আমি আমার কি বলে মানে মাল নেয়ার পর, কোম্পানি থেকে মাল নেয়ার পর কুরিয়ারে একজনকে বা দুই তিনজনকে মাল পাঠাইছি। তো একজনকে মাল পাঠাইছি হচ্ছে এরকম বড় দুই কার্টুন সাইকেল। তো এই 2 কার্টুন সাইকেলই আমি লেবার দিয়ে, যদি কুরিয়ার সার্ভিস পর্যন্ত লেবার দিয়ে নিতাম, তাইলে এটার বিল ওদেরকে, লেবারকে দেওয়া লাগতো 120 টাকা। কিন্তু আমি মাল বেচাই হয়তো 120 টাকা লাভ করি নাই, লেবারকে দিয়ে দিলে আমি খামু কি? তো যেটা হচ্ছে এইরকম কার্টুনটা আবারও দেখেন, অনেক বড় সাইজের কার্টুন। এইরকম 2 কার্টুন মাল আমি নিজে নিয়ে কুরিয়ার যখনই মাথায় তুললাম, তখন পাশ থেকে একজন লেবার আমাকে বলতেছে, এ ভাই, আপনি একটা কি বলে মহাজন মানুষ, আপনি নিজে হচ্ছে কি বলেন এই মাল কাঁধে নিতেছেন, এটা কেমন লাগে, কেমন দেখায়? সি 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 ভাই, আপনি এটা কাঁধে নিতেছেন, এটা হয়? তো এইটা হচ্ছে লেবারের দিক থেকে আমাকে এক ধরনের একটা অপমান বলতে পারেন, অথবা একটা খোঁচা, যে খোঁচাটার কারণে মালটা আমি মাথায় না নিয়ে লেবারের মাথায় দিতে পারতাম, কিন্তু লেবার তাতে 120 টাকা পাইতো, আমার লাভটা লেবারে খাইতো, বা আপনাদের লাভও লেবারে খাবে। তো এইটা যেটার জন্য শেয়ার করা, ওই যে লেবারে বলছে যে ভাই, আপনি একটা মহাজন মানুষ, আপনি কেন এটা করতেছেন, এইটা শোনা যাবে না ভাই। ব্যবসা যদি করতে হয়, বিশেষ করে হোলসেলে যারা ব্যবসা করেন, তারা কোনোভাবেই এইরকম মাল পাঠাইতে গিয়ে কুরিয়ারে অথবা মাল কেনার পর রিক্সায় তুলবেন, তাতে লেবারের কাঁধে তুলে দিবেন, যদি এইটা করেন, তা আপনার ব্যবসা আর করা লাগবে না, আপনার লাভটা লেবারে খাবে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। ব্যবসা ছোট করেন অথবা বড় করেন, যদি ছোট ব্যবসায়ী হন তাইলে তো এমনি ছোট ব্যবসায়ী, কারণ লাভের টাকাটা আপনারই লাগবে। আর যদি ব্যবসায়ী হিসেবে বড় হইতে চান, তাহলে এই পরিশ্রমগুলা কিছু নিজের করতে হবে। ধরেন আমি যে এই যে সিপাই বৈশা এইভাবে যাচ্ছি, এইটা না যাই আমি একটা সিএনজিতে আরাম করে যাইতে পারতাম, তাতে ভাড়া বেশি আসতো, কিন্তু তো আমি মাল বেচা যেটা লাভ করবো, সেটা যদি সিএনজি আর লেবারে খাওয়াই, আমি খাবে কি বা আপনি কি খাবেন? তো শুরুর দিকে এই পরিশ্রমগুলো একটু করতে হবে, অন্তত একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত। যাই হোক, ভালো থাকবেন। মনে হয়েছে যে এটা একটু শেয়ার করা উচিত, যে আপনি অনেকেই আপনারা চকবাজার যান, বা ঢাকার চকবাজার, চট্টগ্রামের কি বলে খাতুনগঞ্জ, বিভিন্ন জায়গায় যান। তো অনেক সময় আপনারা প্রোডাক্ট কিনে যেটা করা হয়, লেবারের কাঁধে মালটা তুলে দিতে হয়। তাতে লেবার এরকম একটা কার্টুন মাথায় তুললেই 60 টাকা 70 টাকা, দুইটা তুললে 120 টাকা, এটা নিবেই, এটা রেট করা। কার্টুনের ওজন কম হোক অথবা বেশি হোক, তো লেবাররা মাঝে মাঝে খোঁচা দিবে যে ভাই, আপনি একটা মহাজন মানুষ, আপনি নিজে মাল কাঁধে তুলতেছেন, লেবারি করতেছেন, আপনি কুরিয়ারে নিয়ে যাবেন, সি এটা কেমন দেখায়? লেবারদের কথা কানেই নেওয়া যাবে না, কারণ দিন শেষে লেবারে যদি আপনি খাওয়াই দেন, আপনি খাবেন কি? ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি, অনেক ক্লান্ত। তো আবার কোনো মানে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আর এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আপনাদের কি মনে হয় যে আসলে মালটা আমার ক্যারি করা উচিত হয়েছে না হয় না, কমেন্টে জানাইতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।